70,000 হুর আসবে। এই হুর 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড় পরবার পরেও হুরের রূপ যৌবন বাদন দেখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দার কাপড়েও নারীর রূপ যৌবন বাদন দেখতে পারবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, শর্ট কামিজ লাগাইয়া করোনা গায়ে ঝুলাইয়া এরপরে রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমাদের এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। তাকে কোরআনের জন্য দেখো কি তুলে দিয়ে মসজিদের আগের কাতারে বেবা দিয়েছে। তোর আগের কাতার দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, কে তুই মসজিদে বারান্দা যা ফ্যাক ফ্যাক করে বেবা যা এবি বেবাস। কথা কি আমার বুঝতেছে? আমার কথাগুলি বায়ান দেবে বুঝতে হবে কি দিয়া, জোরকন কি দিয়া? আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান শব্দের অর্থ আমি সাতটা পাইছি। আমার চাইতে যারা রিসার্চ গবেষণা বেশি করবে তারা বাদান বেশি পাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা। আল্লাহ বলছে তোমরা বায়ান দিয়ে দিয়ে বোঝো। আরবিতে বলা হয় বাদান বায়ান, আর ইংরেজিতে বলা হয় গড গিফটেড অর্থাৎ জ্ঞান দিয়ে সিল্লা কর্মার হওয়া। না না আমার কথা শুনবো না, শুনবে না আজকে তোমারই কথা শুনবো। চাষটালে তো কথা বলতে এক কাপ চা পাঠা দিবেন ঘরে না? খুব কি খারাপ লাগতেছে? না না এইভাবে আমি কেবল শুরু করছি, আমি কেবল ভূমিকাই নেই। কি কি ভূমিকা নিছি? নাহমাদুল্লাহি আলা রাসূলিল কারীম বলতেই পারি নাকি? সরাসরি ওয়াজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যদি এইভাবে বোনটা ডাইরেক্ট আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা? না না আপনাদের মন মানসিকতা ভালো আছে। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন ওদের দুই দলই ঠিক আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে যা বলতেছে, ও গো মা আমের কাছে একদিনে 90,000 মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কথা যখন বললেন, এবার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বলল, বেটা এটা তুমি করো না, এটা করছি আমি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন বলে, মা 90,000 মানুষ একই দিনে আমার কাছে কলমা পড়ে মুসলমান হইল, তোমার কাছে তো এদিক টাকা চা দিচ্ছে লিয়ে আসুক। উনিরা চার দিকে টাকা আছে। এরা ভাবতেছে বাচ্চা ছেড়ে কানা বক্তা টাকা বসে দিয়ে ফরিদ দিয়ে কানা বক্তা আনছে, চোখ দুইটা চতুর্দিকে দিয়ে বসে আছে। মার হবার আমার মায়েরা, মঈনুদ্দিন মা বলে, মা আমার কাছে কলমা পড়ে মুসলমান হইল, আর তুমি বলতেছো আমার কাছে কলমা পড়ে মুসলমান হইল। হয়েছে কেমন করে হইল? মা আমি দেখছি আমার হাতে কলমা পড়ে 90,000 মানুষ কলমা পড়ে মুসলমান হইতে আমি মুসলমান বানাইছি, নিজে কলমা পড়াইছি, মুসলমান বানাইছি, আর তুমি বলতেছো এটা তুমি করো না, এটা করছি আমি। এবার মঈনুদ্দিন বলল, মা বুঝলাম না, আমাকে তুমি একটু বোঝাও। এবার হযরত মঈনুদ্দিনের মা মঈনুদ্দিনকে বলতেছে, বেটা মঈনুদ্দিন রে আমি তোমার মা, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমার পেটে ছিলে, আমি তোমার মা নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করছি, আল্লাহ একটা বেটা যদি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ ইব্রাহিম নবীকে একটা নেক বেটা দান করছে। আর আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা বেটা। আওলা তুকুম ফিতনা তুম, বেটা বেটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বেটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা
রোজা রেখে হজ করে যাকাত দিয়া পরেও মা বাবা কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মঈনুদ্দিনের মা বলে, দাদা মঈনুদ্দিন, তুমি আমার গর্বে আসার আগে নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছিলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দিও, বেটা যদি দাও সেই বেটা যেন আলেম হয়, হাফেজ হয়, আর আমি যেন হাফেজ আর আলেমের মা হইতে পারি। হাদিস শরীফের মধ্যে পড়েছি, ছেলে যদি আলেম হয় কিয়ামতের ময়দানে ওই ছেলেকে নূরের টুপি পরাইবে। শুধু তাই না, ছেলের মা, ছেলের বাবা আর ছেলে সহ নূরের টুপি পরাইয়া তিনজনকে একই সাথে একই জান্নাতে আল্লাহ দিয়ে দিবে। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। বাবা মঈনুদ্দিন, তুমি যখন গর্বে ছিলে, তুমি যখন আমার গর্বে ছিলে, তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে মোনাজাত করছি, আল্লাহ ছেলে যদি দাও আলেম দিও, আলেম যদি হয় আল্লাহ আমার ছেলেকে আমি ইসলামের রাস্তায় কোরবানি করব, ইসলামের সৈনিক বানাবো। আল্লাহ আমার ছেলের কাছে যেন হাজার হাজার মানুষ কলমা পড়ে যেন মুসলমান হয়। যখন তুমি আমার গর্বে ছিলে, কোলে ছিলে, পেটের মধ্যে ছিলে, আমি তোমার মা আল্লাহর কাছে দোয়া করছি, আমার আল্লাহ দোয়া করে কবুল করছে। এই জন্য তোমার হাতে মানুষ 90,000 মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আর আমাদের মা বোনেরা পেটে বাচ্চা আসলে নামাজ পড়েই বাদ দেয়। আমার এক ভাবি আছে, 2 বের করে অপারেশন করছে, সিজার করছে, আবার গর্ভবতী হয়েছে। এখন আমার কয়, তুমি হুজুর মানুষ, দেশ বিদেশে যাও, হাজার হাজার মানুষের কথাবার্তা বলো, আমি আবার গর্ভবতী হয়েছি, আবার বিলে সিজার করা লাগবে, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন সহি সালামতে যেন আমাকে ডেলিভারি করে। তাই আমি বললাম, ভাবি আমার দোয়া আল্লাহ কবুল করবে কি না করবে আমি তো জানি না, তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বললো যে আল্লাহ একটা নারীর জীবনের সবচাইতে কষ্ট জিনিস হলো ডেলিভারি। কি কর আল্লাহ তুমি সহি সালামতে তুমি ডেলিভারি করাই। উনি নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, আল্লাহর কাছে মোনাজাতও করে না, টিভির কাছে যায় এইরকম করে বসে থাকে, কথা কয় না। কথাকে আমি অবাস্তব বলতেছি। তো তোমার পেটের মধ্যে থেকে তুমি টিভি দেখো, তোমার পেটের মধ্যে থেকে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ হতে পারে না, তোমার পেটের থেকে বরকত আব্দুল কাদের জিলানী আসবে না, তোমার পেটের থেকে আমির হামজা আসবে না, তোমার পেটের থেকে মামুনুল আসবে না, তোমার পেটের থেকে আল্লামা সাঈদী আসবে না, তোমার পেটের থেকে মাওলানা মুফতি রহমাতুল্লাহি আসবে না। শুনলে কোন ঠিক কিনা? তুমি সমান তমনটাই হবে। এখন তো ঠিক করবে, এখন তো বাচ্চা দাঁড়িয়েছে। এই জন্য কবি বলে, কাক যদি কোকিল হয় ডাকে কুহু কুহু, লাপিত কি রাজার পোশাক পরে দেশ চালাইতে পারে। নারী যদি পুরুষ হইয়া যদি দাবি করে পুরুষ হইতে পারবে নারী, 4টা জিনিস থাকে বাকি রে, 4টা জিনিস থাকে বাকি। একজন মহিলা 7 বেল লাগাইয়া পুরুষ হওয়ার জন্য যতই বাপ দৌড় 4টা জিনিস না হলে পরিপূর্ণ পুরুষ হবে না। 7 বেল লাগাইয়া চুল ছোট করিয়া এরপরে বাজান না আপনার সুন্দর করে সাজগোজ করিয়া যতই পুরুষ সাজুক না কেন, 4টা জিনিস বাকি থাকে। এক জিনিস হলো বাজান বুকের পশম, 2 নম্বর দাড়ি, 3 নম্বর মোষ, 4 নম্বর নিচে নামবো না, বাড়িতে শুয়েই ভাবি রে, শুয়েই ভাবি। বুঝে গেছে? তুমি যতই পুরুষ সাজো মহিলা হয় 4টা জিনিস তোমার লাগবে। কয়টা? মেয়ে লোকে 3টে দোষ, মুখে নারী দাইরে মাছ, আর একটা জিনিস না ভাই গলায় নাই নুডি। কারণ এই মানুষকে আল্লাহ পুরুষকে বাদান আপনার এই যে 5টা আঙ্গুল দিছে,
এ হাতে 5টা, এ হাতে 5টা, পায়ে তো 5টা, এ পায়ে তো বাদান 5টা। আমারও নাক আছে, মহিলারও নাক আছে, আমারও চোখ আছে, মহিলারও চোখ আছে, আমারও মুখ আছে, মহিলারও মুখ আছে। মহিলা খায়, আমু খায়, সে পায়খানা পেশাব করে, আমু পায়খানা পেশাব করি। তবে পুরুষের মোষ হয়, দাড়ি হয়, বুকে পশম হয়, নারীদের হয় না কেন? ঠিক না না, আমি কি বলছি ঠিকের কথা বলছি? নারীদের হয় না কেন আমি প্রশ্ন করছি আপনাদের কাছে। কারণ আমাদের মোষ আছে, দাড়ি আছে, বুকে পশম আছে, আর মেয়েদের কিছু বললে ভাই দোকানদার ভাইরা 2500 টাকা দিয়েছে, মাত্র দোকানদাররা 2500 টাকা দিয়েছে। আল্লাহ দোকানদার দান তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জোর করো। আমি এখনই কালেকশন করবো। আমার সিস্টেমে আমি করি কে। আপনারা খালি আল্লাহ আল্লাহ করেন, কখন কালেকশন করা লাগে, কখন কি করা লাগে দেখি, ইনশাল্লাহ চেষ্টা করি। আমার ভাইরা আমার, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। বাজার নেক কাজের মধ্যে বাজার ঢুকে গেছে। তাহলে নামাজ যারা পড়বে ওই মানুষটা যখন আল্লাহ জান্নাতে দিবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ইবাদত যারা করবে তাদেরকে যখন আল্লাহ জান্নাতের মধ্যে দিবে, 70,000 হুর আসবে। এই হুর 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড় পরবার পরেও হুরের রূপ যৌবন বাদান দেখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দার কাপড়েও নারীর রূপ বাদান দেখতে পারবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, শর্ট কামিজ লাগাইয়া, করোনা গায়ে ঝুলাইয়া, এরপরে রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমাদের এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। আজকে ওয়াজ হচ্ছে, এখানে তাফসীর হবে। আজকে ওয়াজ হবে, কালকে আগামীকাল স্টলে টলে তাফসীর হবে। যত গল্প হয় শাস্ত্রে, কতক্ষণ শাস্ত্রের গল্প হবে আগামীকাল। আরে হুজুররা কি জানে রে? আমি কই কয়টা হুজুর জন্মাচ্ছে, আর নিজেই কত মান হুজুরগিরি করো। হ্যাঁ, এখন শাস্ত্রে গল্প করতেছে। একজনের মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মানুষকে জানান লাগবে না। শাস্ত্রে যা বলতেছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে। ছেলের বাবা ওই জায়গায় আছে, চিন্তা করে কে রে, আমার ছেলে 2 বছর ধরে ভার্সিটিতে পড়ে। এই গল্প আমি কারো কাজ করি না, গ্রামের কেউ জানে না। আর 1.5 দিন ধরে আমি এক ভার্সিটিতে ভর্তি করে দিয়ে এসে গল্প করতেছে। তখন ছেলের বাবা ধমক দিতে ব্যক্তির 1.5 দিন ধরে আমি এক শাস্ত্রে ভর্তি করে দিয়ে আপনার ভার্সিটি ভর্তি করে দিয়ে এসে গল্প করতেছে। আমার ছেলে রাজশাহী ভার্সিটিতে পড়ে। আমার ছেলে যে রাজশাহী ভার্সিটিতে পড়ে, এই গল্প তো আমি কারো কাজ করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না, গল্প হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতেছে কে বেটা গল্প করার, আমাই গল্প ডেকে দেয়। তার মেয়ের বাবা বলতে, শোনেন এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ের রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা। আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, বেটা গল্প করার আমাকে ধমকায়। মেয়ের বাবা তখন বলতেছে, কি তোমার মেয়ে যে ক্লাস, তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটির, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটির, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ কি? গালগপ্প জায়গা পাও না। তার ছেলের বাবা বলতেছে যে তোর মেয়ের 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। আসেন না, কথাগুলি বোঝেন, বোঝেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবু বকর সিদ্দিক বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে মুসলমান হয়েছে, আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, হযরত ওমর ওসমান আলী কলমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, একটা দ্বীপ আছে, সেই দ্বীপের নাম জানি কি? দ্বীপের নাম জানেন না? আহা, কিসের দ্বীপ? না, একটা দ্বীপ আছে বিদেশে, দ্বীপটা আমি ভুলে গেলাম। মালদ্বীপ। মালদ্বীপ, এই মালদ্বীপ বাজানে রে, সমুদ্রের মাঝখানে বাজানে একটা দ্বীপ আছে, তার নাম হলো বাজান মালদ্বীপ। ওই জায়গা একটা কোরআনের হাফেজ একটা নৌকায় উঠছে, ওই নৌকাতে অনেক মানুষ বাদান আছে। মানুষ যখন আছে এই নৌকাটা নিয়ে যখন আপনার যখন সমুদ্রের মধ্যে বাদান চলে গেছে, সমুদ্রের মধ্যে যাওয়ার সাথে সাথে বাদান দেখা গেল বাদান কাল বৈশাখী বাদান ঝড় আসছে, এদিকে বাতাস উঠে আসছে, বড় বড় ঢেউ, নৌকা খালি এইরকম করে উঠতেছে আর নামতেছে। এমন সময় কিছু দূরে এইরকম করে নামতে আর উঠতে উঠতে এরকম করে নৌকাটা ডুবিয়ে গেছে, আর সব মানুষ বাদান সমুদ্রের মধ্যে মারা গেছে। একটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ, এই ছেলেটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কোন মানুষ যদি বিপদে পড়ে, বিপদের সময়ে যদি এই দোয়াটা পড়ে আর ওইটা যদি স্মরণ করে, আমার আল্লাহ বিপদ থেকে ওই মানুষটাকে হেফাজত করবে। সিল্লাল্লাহু আলাইহি আকবার। বাদাম দে, এবার ছেলেটা যখন সমুদ্রের মধ্যে এরকম করে ভাসতে ভাসতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা জাহাজের নৌকার একটা তক্তা বাদান বেশে উঠছে। এই তক্তা ধরে ছেলেটা ভাসতে 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 বাদান মালদ্বীপে বাদান উঠে পড়ল। মালদ্বীপে যখন উঠছে, ওই মালদ্বীপে একজন হিন্দু মহিলা বাদান আপনার গোসল করবার জন্য আসছে। নদীর কিনারে যা দেখে একটা ছেলে আপনার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বাদান নদীর কিনারে পড়ে আছে। এবার ওই মহিলাটা ওই ছেলেটাকে বাদান নিয়ে আসছে, চিকিৎসা দিছে, ডাক্তার কবিরাজ দিয়ে বাদান চিকিৎসা দেওয়ার পরে এই যুবকটার বাদান জ্ঞান ফিরে গেছে। এখন জ্ঞান ফিরে দেখে এটা আমার এলাকা না, একজন মহিলা পাশে বসে আছে, এটাও তো আমার মা না। তখন এই হাফেজ ছেলে বলতেছে, মারে এটা কোন জায়গা? বলে এইটা হলো মালদ্বীপ। কি দ্বীপ? এবার ছেলেটা কোরআনের হাফেজ চিন্তা করলে, আমার জীবনে কোনদিন আমার দেশের বাড়ি আমি যাইতে পারবো না, আমার জনম দুঃখী মা, মার মুখ দেখবো না, বাবা কষ্ট করে আমার হাফেজ বানাইছে, বাবারে কোনোদিন দেখতে পারবো না, ভাই বোনকে দেখতে পারবো না, এমনকি গ্রামের মানুষকে দেখতে পারবো না। এই জায়গায় আমার থাকতে হবে। দেখে বলে মা, যখন মা বলে ডাক দিছে, মেয়েটার আত্মা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ ওই মেয়েটাকে একটা কন্যা সন্তান দিছে, ছেলে সন্তান কোনোদিন দেয় নাই। ওই মেয়েটা ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে ডেকেছে, ভগবানের কাছে ডেকেছে, ভগবান একটা পুত্র সন্তান দাও, একটা পুত্র সন্তান দেয় নাই, একটা মাত্র মেয়েটার বয়স বাদান 16 বছর। ও বাজান, এবার মা বলতেছে, বেটা রে আমার তো কোনো সন্তান না, তোমার বাড়িটা কোথা তাও তো তুমি বলতে পারো না, যেই জায়গার কথা বলো সেই জায়গাটা আমরা চিনি না। বেটা আজকের থেকে তুমি আমার সন্তান, আর আজকের থেকে আমি তোমার মা হয়ে গেলাম। সিল্লাকান আল্লাহু আকবার। ছেলেটাতে 30 পারা কোরআনের হাফেজ, তুমি এটা বাদান জানে না। ছেলেটাতে মুসলমান, তারপরও ছেলেটা বাদান পরিচয় দেয় না। এই ছেলেটা পরিচয়টা বাদান গোপন রাখছে। কিন্তু ওই জামানার মধ্যে মালদ্বীপে বাদান একটা ঘটনা ঘটেছিল। মালদ্বীপে আপনার ওই সমুদ্রের থেকে বাদান জলস্বর আসতো আপনার 40 হাত উঁচু হয়ে। ওই জায়গায় একটা বাদান মন্দির ঘর আছে। ওই মন্দির ঘরে প্রত্যেক বছর বাদান সুন্দরী 18 থেকে 20 বছরে
একটা করে একটা কন্যাকে ওই মন্দির ঘরে রেখে আসলে আর দুস্তু জেন্দানো বাঁচিয়ে তাকে খা